রেখা কবে এসেছে? তোমরা আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করো নি? এসেছে মানে? তুমি জানো মা ও কি করেছে? আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার জায়গা নিয়ে ও সবাইকে পূজোর ভোগ পরিবেশন করছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। রেখা सीमा मदाम আপনার ওকালতির খেল এবার খতম। तो सीमा मैडम Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. সাবধানে। দেখা একটু হেল্প কর। রেখা আমার কথা শুনতে পাচ্ছেন? রেখা এ কি হলো মা? এ তুমি আমায় কি দিন দেখালে? হানিন শোনো, বি কেয়ারফুল। তুমি ফোনে থেকো, একটা বড় বিপদ আসছে আমাদের সামনে। আমি তোমাকে পরে ফোন করে সবকিছু বলছি, ওকে? রেখা, শুভ্র, রেখা, শুভ্র সর, আমি দেখছি। ছাড়ো না, আমি যা করছি করতে দাও। রেখা, রেখা, সীমা, রেখা, 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 সীমা, সীমা। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না ও ডাকছে তোমাকে? রেখা, 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 কি হলো? আরে ওখানে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? খুঁজছে তো তুমি। সীমা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? গুলি যদিও কাঁচ ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু এখন রক্ত পড়ছে, এখন রক্ত বন্ধ হচ্ছে না। জিৎ, সে কি ডাক্তার ডাক। আমি এক্ষুনি যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, ওখানে ডক্টর সরকার আছে মণ্ডপে, তাড়াতাড়ি নিয়ে রক্তটা বন্ধ হওয়া দরকার। যা যা, তাড়াতাড়ি যা। রেখা, 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 কিছু হয়নি। রেখা, রেখা, আমাদের বাড়ির পুজোয় প্রথম বছর এসে কি কাণ্ডটাই না ঘটলো। আমার এত খারাপ লাগছে। আপনি কেন খারাপ ভাবছেন মাসিমা? আমি একদম ঠিক আছি। না না, মায়ের পুজোর দিন, মায়ের পুজোর দিন বলেই তো বড় কোনো বিপদ হলো না। ভাগ্যিস আমাদের দুজনকে একরকম দেখতে, তাই যে বন্দুক তাক করেছিল সে চিনতে পারেনি। তা না হলে সীমারাজ কত বড় বিপদটাই না হতো বলুন। না না রেখা, আজ তোমার যেটা হয়েছে সেটাও কিন্তু কম বড় বিপদ নয়। আমার বিপদটাও তাহলে বড় বিপদ শীতাংশুদা? দেখবেন বেশি বলবেন না,
তাহলে কিন্তু সবাই বলবে যে আপনার বউয়ের থেকে শালির উপর দরদ অনেক বেশি। মিমি কি যে বলো না, তুমি একটু গরম দুধ খাবে? কি বললি তুই? এই ডাক্তার নিশ্চয়ই তুমি শিখিয়েছো পাখি। সীমা, তোর মেয়ে দুটো কিন্তু ভারী মিষ্টি রে। দেখ কিরকম মায়ের মতন বলছে দুধ খাবে, তোমার ভালো লাগবে। পাখি, কি হলো তোমার? আজকে আমরা পুজোয় খুব আনন্দ করব। হ্যাঁ, আমার মনে হয় রেখার এখন একটু রেস্ট নেওয়া উচিত। তারপর না হয় ড্রাইভার গিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। এই পুজোর হইচইয়ের মধ্যে ওর থাকার কোনো দরকার নেই। মা, আপনি গিয়ে দেখুন পুজোর ব্যবস্থা কতদূর হলো। কলা, পাখি, তোমরা ঠাম্মার সাথে যাও, আমি গিয়ে একটু চেঞ্জ করে আসি। চল পাখি। সীমা, আমি বলছিলাম কি, শীতাংশুদা, সীমা তো ঠিকই বলেছে। দেখুন আজ পুজোর বাড়িতে আপনারা সবাই আমাকে নিয়ে কিরকম ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ এত বিপদের মধ্যেও সীমা কিরকম মাথা ঠান্ডা রেখেছে। মাসিমা, আমি বলি কি আপনি শীতাংশুদাকে এখান থেকে নিয়ে যান। না সীতু, তুই বরং এখানেই থাক। পুজোর ওখানে তো অরূপ আছে, জিৎ আছে, ওরা ঠিক সামলে নেবে। তুই বরং বেয়ানকে একটা ফোন কর বাবা। তুমি বিশ্রাম করো মা। শুধু তো মাকে ফোন করলেই হবে না, তুষারকে একটা ফোন করতে হবে। আচ্ছা রেখা, তুষার এখন বম্বেতে না বাইরে কোথাও? জানি না। জানি না মানে? কেন জানিস না? দুটো মানুষ যদি একসাথে না থাকে তাহলে কি করে একে অপরের খোঁজ রাখবে সীমা? এ তুমি কি বলছো রেখা? হ্যাঁ শীতাংশুদা, তুষার আর আমার সঙ্গে থাকতে পারছে না। কি বলছিস তুই? থাকতে পারছে না মানে? ঝগড়া করেছিস? কি যে বলিস না সীমা, এটা কি ছোটবেলার রান্নাবাটি খেলা নাকি? না না, সেরম কিছু না। কিছু না তো কি? যখনই শুনেছি তুই পুজোয় একা এসেছিস তখনই আমি আন্দাজ করেছি কিছু একটা হয়েছে। বরাবরই তোর আন্দাজের ক্ষমতা আমার থেকে অনেক অনেক বেশি। তা না হলে এত সফল কেউ হতে পারে বল? আর আন্দাজ না থাকলে এই যে আমি বোকার ডিম একটা, কিছুই আন্দাজ করতে পারি না। আসলে বেশ কিছুদিন ধরেই চলছিল ব্যাপারটা। ওর একটু আমার সাথে অ্যাডজাস্ট করতে অসুবিধে হচ্ছিল। আমি ঠিক আন্দাজ করতে পারিনি যে ও বিদেশে যাওয়ার প্ল্যান করছে। একদিন হঠাৎ দেখলাম চলে গেল। না, একদম ব্যাগ গুছিয়ে যাবার আগে বলেনি, হাতে একটা ডিভোর্স পেপার দিয়ে বলল মিউচুয়াল সেপারেশন চাই। বাবা, তুই নিশ্চয়ই রাজি হয়ে গেছিস? মুক্তি পেয়ে গেলি তো। সীমা, এসব কি বলছো তুমি? রেখা কি তোমায় একবারও বলেছে যে তুষারের সাথে ওর সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়িয়েছে? বাবা শীতাংশু, কথাটা তো তোমার ভীষণ গায়ে লাগলো দেখছি। আমি যা বলছি ওর হাব ভাব দেখে বলছি। সমস্যাটা ও আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। এর থেকে কি বুঝবো? মুক্তি চাইছিল। আরে রেখা, উঠছো কেন? আমি একটু বাথরুম থেকে আসছি। ধরবো? আর কত দূর ধরে ধরে নিয়ে যাবেন শীতাংশুদা? এবার একটু একা চলতে দিন।
তোমাকে আমি এতদিনও বুঝতে পারলাম না সীমা। দেখতে পাচ্ছ মেয়েটা কষ্ট পাচ্ছে, তবু তুমি ওকে খোঁচা দিয়ে কথা বললে। সীমা, রেখা তোমার বোন, তোমার সবচেয়ে কাছের মানুষ, তুমি ওর জীবনের সবচেয়ে বড় খুঁটি, তবু তুমি ওকে আঘাত করে কথা বলছো। কিন্তু ও তোমাকে বাঁচাতে গিয়ে গুলিটা খেলো। বাই দ্য ওয়ে, গুলিটা কে করলো জানতে পেরেছো? মানে আজ তোমার জন্য এই গুহরায় বাড়ির পবিত্র পুজোয় অপরাধ জগতের ছায়া পড়ল। তা সেই কাজটা কে করলো, কারা করলো জানতে চেয়েছো? আমাকে এত খোঁচা মেরে কথা বলার কারণটা কি শীতাংশু? আমি রেখাকে খোঁচা দিয়ে কথা বলেছি বলে, নাকি আমি ক্রিমিনাল লয়ার বলে, নাকি গুলিটা আমার বদলে রেখার লেগেছে সেই জন্যে? একটা শিক্ষিত মানুষের মন এতটা অশিক্ষিত হয় কি করে? একটা শিক্ষিত মানুষের মন এতটা অশিক্ষিত হয় কি করে? আপনি তো প্রথমে আমায় বিয়ে করতেই রাজি হননি, সেই জন্যই মাস্টার মশাই মানে আপনার বাবা আপনার বোনের সঙ্গে আমার বিয়ের সিদ্ধান্ত নেন। জানেন নিশ্চয়। আপনার কি এখনো আমাকে বিয়ে করতে আপত্তি আছে? প্রশ্ন তো সেটা নয়, প্রশ্ন হলো প্রথমে আপনি না করলেন কেন, আর এখনই বা আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন কেন? রেখার কাছে হেরে যাবেন বলুন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রূপরেখা, কে নাম রেখেছিল কে জানে। জাস্ট গেট লস্ট। রূপরেখা, কি যে নামটা রেখেছিল। আমি হলে নাম রাখতাম পোড়ার মুখী। বাবা, তুই নিশ্চয়ই রাজি হয়ে গেছিস, মুক্তি পেয়ে গেলি তো। মুক্তি তো আমি চাইনি সীমা, আমি শুধু চেয়েছিলাম তুষার আমাকে একদিনের জন্য স্ত্রীর মর্যাদা দিল না, স্ত্রী হিসেবে মেনে নিল না। এই কথাটা আমি তোকে, শীতাংশুদাকে, মাকে বললে তোরা কেউ আমার কথা বিশ্বাস করতিস না, কেউ না। আমি তো কাউকে কখনো কষ্ট দিইনি, কখনো দুঃখ দিইনি, তাহলে আমার জন্য এত কষ্ট জমিয়ে রাখলো কে? মিমি, 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 মিমি। রেখা, ঠিক আছো? হ্যাঁ, যাই। আজ বুঝলাম ভগবান কেন মানুষকে দুটো হাত দিয়েছেন। এক হাতে কাজ করা যে কি কঠিন। এই যে পাখি রানী, আজ কিন্তু তোমাদের সবাইকে পাড়ার লোকেদের বাথরুমে যেতে হবে, কারণ মিমি তো আজ বাথরুম থেকে বেরোবেই না। কি করে বেরোবে? এক হাতে কল খোলা, এক হাতে মুখ ধোয়া, এক হাতে আবার কল বন্ধ, আবার মুখ মোছা, এ কি চারটেখানি কথা?
আচ্ছা মিমি, তুমি কি সবসময় এরকমই মজা করো? ওই দেখো, এটা তোর মজা মনে হচ্ছে? এটা একটা সিরিয়াস প্রবলেম। এক হাতে সব কিছু কর। আচ্ছা শীতাংশুদা, আপনার ড্রাইভারকে বলুন না গাড়িটা বার করতে, আমি বাড়ি যাবো তো। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই অবস্থায় আমি তোমাকে ড্রাইভারের হাতে ছেড়ে দেবো? আমি তোমাকে দিয়ে আসবো, চলো। মানে এই দেখ, তোর বাবা ভাবছে যে আমিও তোর মতন একটা ছোট্ট পাখি, আমি একা যেতে পারবো না, আমি একা চলে যাবো, আপনাকে যেতে হবে না। বড় কে? অবশ্যই আমি বড় না? বল, আমি বড় কি না? আমি বড় কি না? আমি বড়, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। আরে না, মাস্টারমশাই আজ নেই, তাই তোমার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। দেখলি অদীক্ষিতা, দেখলি অদীক্ষিতা, দেখলে একবার গা পিঠে জ্বলে যায়, কেমন নিজে নিজে গেল, দেখলি তো? শালির জন্য একবার দরদ উঠলে উঠেছে। তোকেই বা এসব কথা বলছি কেন? ছাড় তার মাথা। ও মা, শোনো না, বলো না তুমি কি বলতে চাইছো, আমি বুঝতে পারছি। আরে উল্টো পাল্টা কথা শোনার জন্য একেবারে উঠলে উঠেছে তুমি, তাই না? বড় দাদা হয় না? সেই কথাটা কি তুমি মনে রেখেছো মা? দাদা তুই এখানে? পিয়ালি, তুই যা এখান থেকে, মার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মানে আমিও তো মায়ের আর সাথে কোনো কিছু ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই পিয়ালি, যা এখান থেকে। আর শোন, বয়স যথেষ্ট হয়েছে তো, কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা বলা উচিত নয় সেটা এবার শেখ। দাদা তুই কিন্তু পিয়ালি, মা, দাদা বলছে যেতে, যাও যাও। সঞ্জিত, আমি কিন্তু কিছু ভেবে কথাগুলো বলিনি, যা সত্যি আমি পিয়ালিকে তাই বলছিলাম। আর ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। ওই শীতাংশের মতন ছেলে পাবা না ভাগ্যের ব্যাপার, বুঝলি? ভাগ্যের ব্যাপার। আর এই সীমা যদি শীতাংশ প্লিজ, আর প্লিজ এই মিছে কথা বলি না বলে মিথ্যেগুলো বলা এবার বন্ধ করো না। বর্দার সম্বন্ধে তুমি যা যা বলছো এখন, সেগুলো তুমি একটাও মন থেকে মানো? মানো না মা। এই বর্দাই আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে, মামা তো ভাই বলে কোনোদিনও আলাদা নজরে দেখেনি, আর তুমি সেই মানুষটার সম্বন্ধে এত নোংরা নোংরা কথা। আর কাকে বলছো তুমি? হ্যাঁ, পিয়ালিকে? কি শিখছে ও? পড়াশোনায় তো কোনো মনই নেই, দিন রাত খালি সিনেমা দেখে বেড়াচ্ছে। ছি, কই বাবা তো কখনো এরকম নোংরা মন্তব্য করে না। করবে না তো, করবে না, কারণ তোমার বাবা আর তুমি মহামানব কি না, তাই তোমরা শীতাংশ গুহরার গোলাম হয়ে থাকো, বুঝলে? শোন, আমি না এসব পারবো না, আর যেটা সত্যি আমি পিয়ালিকে সেটাই বলছিলাম। তোরা তো সবটা জানিস না, ওই রেখাকে। বাস মা, বর্দার সম্পর্কে আমি আর একটাও খারাপ কথা শুনতে চাই না মা। আমি ঠিক আছি, কিন্তু আপনি এটা ঠিক করলেন না শীতাংশুদা। আজ আপনাদের বাড়িতে পুজো, আপনি এভাবে আমার সাথে চলে এলেন। সীমা যখন আজকে বেরিয়েছিল, আপনি কিন্তু ওকে দোষারোপ করেছিলেন। কেন? ও মেয়ে বলে না আপনাদের বাড়ির বউ বলে? দেখো, তুমি ইনজিওর্ড। মা যদি এই অবস্থায় তোমাকে দেখেন, উনি তো আরো অসুস্থ হয়ে পড়বেন। ওনাকে তো সবটা বুঝিয়ে বলতে হবে, তুমি তো বোঝানোর মতো অবস্থায় নেই। তাছাড়া উনি যদি জানতে পারেন যে সীমার উপর এত বড় একটা অ্যাটাক। শীতাংশুদা, এই ব্যাপারটা একটু খোঁজ নিন তো, কারা সীমার উপরে অ্যাটাক করলো, কারা সীমাকে মারতে চায়? আপনার তো অনেক সোর্স আছে, একটু খোঁজ নিন না। ও বেচারা কিন্তু খুব ভয় পেয়ে গেছিল। না, আমার তা মনে হয় না। সীমা তার কেরিয়ারের জন্য যা খুশি করতে পারে। তুমি কি ভাবছো আজকের ঘটনায় ও ভয় পেয়ে পিছিয়ে যাবে? আমার তা মনে হয় না। ও তো ভাবছে ও এগোলো। কাল সকালে তো খবরের কাগজে হেডলাইন, অস্ত্র পাচারকারী মনির বিশ্বাস ধৃত, জয়ের মালা সীমার গলা। তারপর টেলিভিশন চ্যানেলে ওর বাইট। আমি মরতে ভয় পাই না, আমি শুধু চাই সুবিচার হোক। শুধু সংসারের বাজ বিচারটাই জানলো না। আপনার গর্ব হয় না শীতাংশুদা? একটা মেয়ে এত কষ্ট
কষ্ট করে আজ এই জায়গায় এসে পৌঁছেছে। এত নাম যশ খ্যাতি, তাও আবার ক্রিমিনাল লয়ার হিসেবে। ওর জন্য আপনার গর্ব হয় না? এসো। মা, ও মা, তুমি এখানে বসে বসে ঘুমোচ্ছ দরজা খুলে রেখে? দেখো কে এসেছে, তোমার বড় জামাই বাতাসি। বাতাসির তো কোনো কাণ্ডজ্ঞান নেই, দেখুন দরজাটা খুলে রেখে কোথায় চলে গেছে। আই বাতাসি, বাতাসি, বাতাসি। রেখা একটু ধীরে, এত বড় একটা চোট পেয়েছো, একটু কিচ্ছু সাবধানে। হবে না, আমি ঠিক আছে। ওই দেখুন, যেদিকে না দেখবো সেটাই গন্ডগোল। কানের যন্ত্রটা খুলে রেখে দিচ্ছি এখানে। মা, কতবার বলেছি সব সময় পড়ে থাকবে এটা, তাহলে কে আসছে কে যাচ্ছে তুমি বুঝতে পারবে। তাও লাগিয়ে দিই। আরে ওঠো না মা, এত কে।